ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 5-এর 103 নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি খুবই সহজভাবে আমি তোমাদের উপস্থাপন করব। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে কি বলা হয়েছে দেখো, চৌবাচ্চায় 2-এর 15 অংশ জল ছিল, আমি চৌবাচ্চায় 3-এর 20 অংশ জল ঢাললাম, দাদা 3-এর 12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো, চৌবাচ্চার কত অংশ খালি আছে। একটা ধরো চৌবাচ্চা রয়েছে যেখানে কি বলা হয়েছে 2-এর 15 অংশ জল অলরেডি ছিল, তার ভিতরে কি হয়েছে 3-এর 20 অংশ হচ্ছে জল ঢাললো কে, আমি, আর হচ্ছে দাদা ঢেলেছে 3/12 অংশ জল। তাহলে এখন চৌবাচ্চার কতটুকু অংশ জল আছে আর চৌবাচ্চার কতটুকু অংশ খালি রয়েছে সেটা তোমাকে বের করতে হবে। দেখো তোমাদের যেহেতু ভগ্নাংশ রয়েছে তার জন্য বুঝতে একটু সমস্যা হচ্ছে। এখানে যদি আমরা নর্মাল পূর্ণ সংখ্যা ধরি, তোমাকে বলা হলো একটি চৌবাচ্চায় ধরো 20 লিটার জল ছিল অলরেডি। কত লিটার? 20 লিটার। তুমি জল ঢাললে 10 লিটার, তোমার দাদা ঢাললো 5 লিটার, এবং চৌবাচ্চাটাতে ধরো 50 লিটার জল আমার আটতো। কত লিটার? 50 লিটার। তাহলে তুমি ঢেলেছো 20 লিটার, এখানে চৌবাচ্চায় ছিল কত লিটার? 20 লিটার, তুমি ঢেলেছো 10 লিটার আর তোমার দাদা ঢেলেছে 5 লিটার। তাহলে তোমরা তিনজনে মোট কতটুকু জল আমার আছে সেটা বের করতে গেলে কী করতে হবে? এই তিনটিকে যোগ করতে হবে। তাহলে 20 আর 10-এ 30 আর 5-এ 35 লিটার। মোট হচ্ছে দেখো 35 লিটার জল কিন্তু আমার অলরেডি চৌবাচ্চাতে রয়েছে। তাহলে আর কতটুকু খালি রয়েছে? আমাদের মোট কতটুকু জল আটতো চৌবাচ্চাটায়? দেখো 50 লিটার, তার ভিতরে 35 লিটার আমাদের রয়েছে। তাহলে বাকি রয়েছে কত? এই 50 থেকে 35 আমাকে বিয়োগ করতে হবে। তাহলে প্রথম কি কাজ হবে? এই যে তিনটি রয়েছে সেটাকে আমাকে যোগ করতে হবে। তারপরে মোট যে কত অংশ, আমি তো এটা 50 ধরলাম, কিন্তু মোট অংশটা আমার জানা নেই, মোট অংশটা আমাকে 1 ধরতে হবে, দিয়ে সেটাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো 3 নম্বর অঙ্ক যেটা রয়েছে সেটা এবার আমরা সমাধান করব। 3 নম্বর অঙ্ক দেখো, চৌবাচ্চায় জল ছিল। প্রথমে কি রয়েছে দেখো, চৌবাচ্চায় জল ছিল কত? দেখো 2/15 অংশ। এ দেখো আমি জল ঢাললাম, আমি চৌবাচ্চায় জল ঢাললাম, আমি চৌবাচ্চায় জল ঢাললাম কত? দেখো 3/20 অংশ। দাদা জল ঢাললো, দাদা কতটুকু জল ঢেলেছে? দেখো 3/12 অংশ। তাহলে মোট কতটুকু জল আছে? এটা আমাদের জল অলরেডি ছিল, তুমি ঢাললে হচ্ছে এতটা আর আমি, তোমার দাদা ঢাললো এতটা জল। তাহলে মোট কতটুকু জল আছে সেটা বের করতে হলে কী করতে হবে? এই তিনটেকে আমাকে যোগ করতে হবে। তাহলে দেখো এখন চৌবাচ্চায় মোট জল, এখন চৌবাচ্চায় মোট জল সমান কী হবে? তিনটিকে যোগ করে দেখো তো, 2/15 যোগ 3/20 যোগ 3/12। এই যোগগুলো দেখো ভগ্নাংশের যোগ আমরা কিভাবে করি? লসাগু করে আমাকে ভগ্নাংশের যোগ করতে হয়। তাহলে এই যে হরগুলো রয়েছে, হরগুলো কি রয়েছে দেখো, এটাতে 15, এই ভগ্নাংশটাতে 20, এটাতে রয়েছে 12। এই 15, 12 আর হচ্ছে 20 লসাগু আমি করে নেব। দেখো 15, 20 আর হচ্ছে 12। তবে তিনটে সংখ্যা রয়েছে, তার ভিতরে 15 আমার বিজোড় সংখ্যা, 20 আর হচ্ছে 12 জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা যদি থাকে সেটা আমাদের 2 দিয়ে যায়। 2 দিয়ে দাও, 15 যাচ্ছে না, 15 রেখে দাও। 10 দুগুণে 20, 6 দুগুণে 12। দেখো আবার হচ্ছে 10 আর 6 জোড় সংখ্যা, 2 দিয়ে দাও। 15 যাচ্ছে না, 15 থুয়ে দাও, 5 দুগুণে 10। দেখো 2 দিয়ে 3 দুগুণে 6। দেখো 5 আর 15 দুটোকেই হচ্ছে 5 দিয়ে আমাদের ভাগ যায়। তাহলে দেখো 3 5-এ 15, 5-এ 5, 3 যাচ্ছে না, 3 রেখে দাও। এবার দেখো দুটো 3 রয়েছে, 3 দিয়ে যাচ্ছে, 3-একে 3, 1 আমার রয়ে গেল, 3-একে 3। তাহলে নির্ণেয় লসাগু সমান কী হবে? দেখো এই যে সংখ্যাগুলো রয়েছে এবং নিচের যে সংখ্যাগুলো রয়েছে, 1 বাদ দিয়ে যেগুলো থাকবে সবগুলো নেব। দেখো এখানে পাশে কি রয়েছে? 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 3, আর নিচে দেখো সবগুলো 1 রয়েছে, 1 আমার নেওয়ার কোনো দরকার নেই। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 5-এ 20, 3 20 60। লসাগু কত হলো? 60। তাহলে আমি এখানে লম্বা দাগ দেবো। তো এই যে লসাগু যেটা হলো সেটা আমি লম্বা দাগের নিচে আমি বসিয়ে দেবো। এবার প্রথম কি কাজ হবে? দেখো এই যে ভগ্নাংশ তিনটে রয়েছে আমার, প্রথম ভগ্নাংশটার আমি কাজ করব, এই যে ভগ্নাংশটা এটার কাজ করব। যখন আমরা এটার কাজ করব তখন আমাদের লসাগু ক্ষেত্রে অর্থাৎ ভগ্নাংশের যোগের ক্ষেত্রে এই যে ভগ্নাংশের উপর অর্থাৎ লবে যে সংখ্যাটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো, সঙ্গে সঙ্গে গুণ চিহ্ন দিয়ে দেবো। এবার হরে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা দিয়ে
লসাগু যেটা হলো সেটাকে আমি ভাগ করব। হরে কত রয়েছে দেখো 15, তাহলে এই 15 দিয়ে আমি 60কে ভাগ করব। 15 দিয়ে যদি আমরা এটাকে 60কে ভাগ করার চেষ্টা করি, দেখো 60, 4 15 আমাদের কত হচ্ছে 60। তাহলে ভাগফল কত হচ্ছে দেখো 4 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে ভাগফল যেটা পাবো সেটা আমি এই গুণ চিহ্নের পাশে বসিয়ে দেবো, সঙ্গে সঙ্গে ব্র্যাকেট আমরা ঘিরে দেবো। এরপরে পরের ভগ্নাংশতে আমি যাব। পরের ভগ্নাংশতে যাওয়ার আগে দেখব এখানে কোন চিহ্ন রয়েছে। যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমি এখানে প্লাস দেবো, যদি আমাদের মাইনাস চিহ্ন থাকে মাইনাস দেবো। এখানে প্লাস রয়েছে তাহলে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এবার এই ভগ্নাংশের কাজ হবে সঙ্গে সঙ্গে উপরে যে সংখ্যাটা রয়েছে সেটা লিখবো, দিয়ে গুণ চিহ্ন দিয়ে দেবো। এবার নিচে অর্থাৎ হরে যে সংখ্যাটা রয়েছে সেটা দিয়ে আমি ভাগ করব কাকে, এই যে লসাগু অর্থাৎ নিচে যে সংখ্যাটা বসেছিলাম তাকে। 20 দিয়ে যদি আমরা ভাগ করি, 20কে 20 দিয়ে গুণে 40, 3 20তে আমাদের 60। তাহলে কত হচ্ছে 20 দিয়ে ভাগ করলে 3 কিন্তু ভাগফল হয়ে যাচ্ছে, বসিয়ে দিলাম। এর পরের ভগ্নাংশতে যাব, কিন্তু প্লাস চিহ্ন রয়েছে, প্লাসটা আমি বসিয়ে দিলাম। দেখো পরের ভগ্নাংশে যাওয়ার সময় কি রয়েছে, এখানে 3 রয়েছে, 3টাও আমি বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম। এবার হচ্ছে হর 12 রয়েছে, 12 দিয়ে হচ্ছে 60কে আমি ভাগ করব। তাহলে দেখো 5 12, 12-র ঘর যদি তোমরা নামটা মুখস্থ থাকে তাহলে দেখো 5 12তে আমাদের 60 হয়। তাহলে ভাগফল কত হচ্ছে 5, বসিয়ে দিলাম। এবার হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যেগুলো রয়েছে সেই কাজগুলো করব। 4 দুগুণে 8, যোগ চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন দিয়ে দাও, 3 3 9, যোগ চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন দিয়ে দাও, 3 5 15/60। এবার যোগ করো 8 আর 9 17, 17 আর হচ্ছে 15, 17 আর 15 হচ্ছে কত 32, বাই কত হচ্ছে দেখো 60। দেখো 4 দিয়ে কাটছে, 4 আসছে 32, 4 15 60 সমান হচ্ছে 8/15 অংশ। তাহলে মোট যে অংশ ছিল তার 8/15 অংশ কিন্তু আমাদের জল অলরেডি রয়েছে। এবার আমাকে বের করতে হবে কতটা অংশ জল এখনও বাকি রয়েছে, সেটা তোমাকে বের করতে হবে। তাই দেখো যে চৌবাচ্চাটা ছিল, ধরো এইটা আমাদের চৌবাচ্চা ছিল, এটার ভিতরে তুমি যেটুকু জল ছিল তুমি ঢাললে এবং তোমার দাদা ঢালার পরে দেখা যাচ্ছে এতটুকু জল আমাদের লোড হলো। কতটুকু, এতটুকু জল লোড হলো। তাহলে বাকি আমাদের কত রয়েছে, এই উপর থেকে এই পর্যন্ত আমাদের জল বাকি রয়েছে, কোন এখান থেকে এই পর্যন্ত এই পার্টটুকু আমাদের জল বাকি রয়েছে। এইটা কতটুকু জল আছে সেটা তোমাকে বের করতে হবে। যদি আমরা আগের যে উদাহরণটা নিয়েছিলাম সেখানে ধরে নিয়েছিলাম যে 50 লিটার জল আটে, যে 3 জনে ঢাললাম, দিয়ে হচ্ছে 35 লিটার হলো, বাকিটা আমরা কি করেছিলাম 50 থেকে 35 বিয়োগ করেছিলাম, বোঝার সুবিধার জন্য ধরে নিয়েছিলাম নিজের ইচ্ছা মতো। কিন্তু এটার যে এই যে দামটা যে 50 লিটার কি 100 লিটার সেটা তো তোমাকে বলা নেই, তার জন্য আমরা কিন্তু 50 লিটার 100 লিটার ধরতে পারবো না। আমি কি ধরতে পারবো, এই সম্পূর্ণ অংশটা আমি এক অংশ ধরতে পারবো। আর এই সম্পূর্ণ অংশ যেটা হবে সেখান থেকে আমাকে এটাকে বিয়োগ করতে হবে। আগেরটা দেখো সম্পূর্ণ 50 লিটার ছিল, 35 লিটার জল ঢালা হয়েছিল, সেটা আমি বিয়োগ করতে হয়েছে সেমভাবে। তা এটা মোট যে জারটা যতটুকু জল আসবে সেখান থেকে 8/15 আমাকে বিয়োগ করতে হবে। তা দেখো সম্পূর্ণ জল ধরি, সম্পূর্ণ জল সমান হচ্ছে 1 অংশ। উত্তর কি চেয়েছে, চৌবাচ্চার কত অংশ খালি আছে। দেখো চৌবাচ্চা খালি আছে, চৌবাচ্চা খালি আছে সমান কি 1 বিয়োগ জল ঢালা হয়েছে কত 8/15, তাহলে 8/15। এখানে দেখো এখানে কত 1, তাহলে 15 আমার দেখো এখানে কোনো সংখ্যা নাই, এখানে একটাতে 15 রয়েছে, তাহলে 15 কিন্তু আমার লসাগু হয়ে যাবে। এখানে কোনো সংখ্যা নাই মানে আমরা 1 কিন্তু এখানে ধরে নিতে পারবো। তাহলে প্রথম কি কাজ হবে, এই ভগ্নাংশটা আমি কাজ করব। ভগ্নাংশটা কাজ করার সময় উপরে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো, সঙ্গে সঙ্গে গুণ চিহ্ন দেবো, 1 দিয়ে 15কে ভাগ করব, 15কে 15, তাহলে ভাগফল কত হবে 15, বিয়োগ চিহ্ন রয়েছে, বিয়োগ চিহ্ন দিয়ে দাও। এবার এটার কাজ করছে, এবার 8 বসিয়ে দাও, গুণ চিহ্ন দিয়ে দাও। এই 15 দিয়ে যদি 15কে ভাগ করি তাহলে কত হবে, ভাগফল 1 হবে, তাহলে 1 বসিয়ে দাও। তো 15 সঙ্গে 1 গুণ করো, 15কে 15 বিয়োগ 8কে 8/15, তা 15 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে দেখো 7/15। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটা। তাহলে উত্তর আমরা কী লিখবো, দেখো চৌবাচ্চার কত অংশ জল হলো, চৌবাচ্চার কত অংশ জল হয়েছিল 8/15 অংশ জল হয়েছিল, আর খালি রয়েছে দেখো 7/15 অংশ। এটা কিন্তু কি দেখো অংশ। তা দেখো অতএব এখন চৌবাচ্চায় 8/15 অংশ জল হলো। আর কি বলা হয়েছে দেখো, চৌবাচ্চার কত অংশ খালি রয়েছে, চৌবাচ্চার 7/15 অংশ খালি রয়েছে। তো কতটা খালি রয়েছে, 7/15 অংশ কিন্তু খালি রয়েছে। তাহলে 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 4 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা। দেখো 4 নম্বর অঙ্ক কি বলা হয়েছে, একটি বাসে
অংশ লাল রং, 1/3 অংশ সবুজ রং ও 8/39 অংশ হলুদ রং করেছি। কত অংশ রং করা বাকি আছে? দেখো কত অংশ রং করা বাকি রয়েছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে কী রয়েছে, ধরো একটা যদি আমরা বাস কল্পনা করি, এটা ধরো আমাদের বাস, দেখো এটা হচ্ছে আমাদের ধরো বাস। একে আমাদের কী করা হয়েছে, দেখো এরকম বাস রয়েছে, এটা আমাদের ধরো বাস। এই যে বাসটা রয়েছে তার 2/13 অংশ হচ্ছে লাল রং, মানে 13 ভাগের 2 ভাগ, ধরো এইটুকু আমাদের লাল রং, কি এইটুকু আমাদের রয়েছে লাল রং করা আছে। কত অংশ? 2/13 অংশ। আর কি বলা হয়েছে, 1/3 অংশ হচ্ছে সবুজ রং, ধরো এইটুকু, এই পার্টটুকু আমাদের কি সবুজ রং, কত? 1/3 অংশ। আর বাকি 8/39 অংশ, ধরো এই পার্টটুকু আমাদের কি রয়েছে 8/39 অংশ হচ্ছে হলুদ রং করা হয়েছে। ধরো এই পর্যন্ত যদি আমার রং করা হয় তাহলে এইটুকু আমার বাকি রয়েছে। এই পার্টটুকুর মান কতটা সেটা তোমাকে বের করতে হবে। এই পার্টটুকু দেখো পুরো যে বাসের দৈর্ঘ্য সেটা আমার জানা নেই, যদি আমার জানা না থাকে সেটা আমি কি ধরে নেবো, 1 ধরে নেব। কিন্তু এই যে 3টি রং করা হলো মোট কতটা অংশ সেটা আমাকে বের করতে হবে। 3টি রং করা হলো কত অংশ সেটা বের করতে গেলে কী করতে হবে, এই 3টেকে আমাকে যোগ করতে হবে। ধরো এটা আমাদের ভগ্নাংশ নয়, ধরো 10 মিটার হচ্ছে লাল রং, 5 মিটার, 10 মিটার লাল রং, 5 মিটার হচ্ছে সবুজ রং, আর হচ্ছে ধরো 8 মিটার হচ্ছে হলুদ রং করা আছে। তাহলে মোট কত অংশ রং করা আছে সেটা বের করতে গেলে কী করতে হবে, এই 3টিকে যোগ করতে হবে। ঠিক অনুরূপভাবে এই যে ভগ্নাংশগুলো রয়েছে সেগুলোকে আমাকে যোগ করতে হবে। তাহলে দেখো 4 নম্বর অঙ্ক, দেখো লাল রং করেছি, লাল রং, সবুজ রং ও হলুদ রং করেছি। বাসটিতে লাল রং করেছি কত, দেখো 2/13 অংশ। বাসটিতে সবুজ রং করেছি, সবুজ রং করেছি সমান হচ্ছে 1/3 অংশ, এটা কি বাসটিতে। তারপরে দেখো হলুদ রং করেছি, বাসটিতে হলুদ রং করেছি সমান কত, 8/39 অংশ। দেখো 3 রকমের আমি রং করেছি, তাহলে এই 3টি রঙের মোট কতটুকু রং করেছি সেটা নির্ণয় করতে গেলে এই 3টিকে আমাকে যোগ করতে হবে। তাহলে দেখো বাসটিতে মোট রং করা হয়েছে, বাসটিতে মোট রং করা হয়েছে সমান 3টিকে যোগ করে 2/13 যোগ 1/3 যোগ 8/39। তাহলে 13, 3 আর 39 লসাগু করে নাও। দেখো 13, 3, 39। দেখো লসাগু করে 3 দিয়ে দাও, 13 যাচ্ছে না, 13 বসিয়ে দাও, 3 একে 3, 3 13 আমাদের 39। এবার 13 দিয়ে দাও, 13কে 13, 1 যাচ্ছে না, 1 বসিয়ে দাও, 13কে 13। তাহলে নির্ণেয় লসাগু সমান কি, এখানে 3 আর রয়েছে কি একটা 13, নিচে 1 রয়েছে, 1গুলো আমার লেখার দরকার নেই। 3, 13, 39। 39 আমার লসাগু হয়ে গেল, লম্বা দাগ দেবো, 39 আমি লিখে দিলাম। এবার প্রথম কি কাজ হবে, প্রথম ভগ্নাংশটা আমি কাজ করবো, তার উপরে যেটা রয়েছে সেটা লিখে দেবো, গুণ চিহ্ন দিয়ে দেবো, ব্যাকেটে আমি এদিকে দিয়ে দিলাম। 13 দিয়ে আমি 39কে ভাগ করবো, 13কে 13, 13 দুগুণে 26, 3 13তে আমাদের 39, তাহলে কত হয়ে যাচ্ছে 3, বসিয়ে দিলাম, ব্যাকেট ক্লোজ। যোগ চিহ্ন রয়েছে পরে, যোগ চিহ্ন দিয়ে দিলাম। পরবর্তী যে ভগ্নাংশটা রয়েছে সেটার কাজগুলো, উপরে কত রয়েছে 1 আমি বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম। 3 দিয়ে ভাগ করবো, 3-এর ঘর যদি নামতা পড়ি তাহলে দেখো 3 10 30, 3 12 36, 3 11 33, 3 12 36, 3 13তে আমাদের হচ্ছে 39, কত 3 13তে আমাদের 39। অথবা তুমি যদি এটাকে ভাগ করার চেষ্টা করে দেখো 3 দিয়ে 13কে ভাগ করো, কত 3 দিয়ে 39কে ভাগ করো, 39। দেখো 3 একে 3, 9 নামছে, 3 3-এ 9, কত হচ্ছে দেখো 13 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে 13 আমাদের বসে গেল। যোগ চিহ্ন রয়েছে, যোগ দিয়ে দাও, 8 রয়েছে 8 দিয়ে দাও, গুণ চিহ্ন দিয়ে দাও। 39কে 39 দিয়ে ভাগ করলে কত হবে 1। তা 3 দুগুণে 6 যোগ 13কে 13 যোগ 8-কে 8/39 যোগ করে দাও। 13 আর 6 19, 19 আর হচ্ছে 8-এ 27, বাই হচ্ছে 39। 3 দিয়ে কাটো, 3 9 27, 3 13 39, তাহলে 9/13 অংশ। তাহলে মোট যে বাসটুকু রং করা হয়েছে সেটা কত অংশ হলো, 9/13 অংশ। তাহলে বাকি কতটুকু আছে সেটা বের করতে হবে। তাহলে আমাকে কী করতে হবে, ধরি সম্পূর্ণ বাস সমান হচ্ছে কত, 1 অংশ, ধরি সম্পূর্ণ
বাস সমান হচ্ছে 1 অংশ। তো দেখো বাকি অংশ রং করতে বাকি আছে, কিছু উত্তর চেয়েছে কত অংশ রং করা বাকি আছে। রং করতে বাকি আছে, তাহলে আমাদের দেখা যাচ্ছে একটা বাস ছিল ধরো 100 মিটার, সেখান থেকে তুমি 3টে যে রং করেছে সেটা হচ্ছে 70 মিটার। তুমি মনে মনে ধরে নাও 100 মিটার দৈর্ঘ্য ছিল বাসটা, তুমি হচ্ছে 70 মিটার রং করে দিয়েছো। তাহলে বাকি কতটুকু রং করতে বাকি আছে সেটা তুমি কি করবে, এই যে মোট আমার 100 মিটার ছিল, সেই 100 মিটার থেকে যতটুকু রং তুমি রং করেছো সেটা আমাকে বিয়োগ করতে হবে। 100 থেকে 70 বিয়োগ করে 30 হচ্ছে। ঠিক অনুরূপভাবে এখানে দেখো মোট অংশ আমাদের 1 অংশ, সেখান থেকে রং করা হয়েছে কত 9/13 অংশ। তাহলে এই মোট অংশ থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু বাকি কতটুকু রং করতে হবে সেটা বেরিয়ে যাবে। তাহলে 1 বিয়োগ 9/13, এখানে একটা সংখ্যা রয়েছে 13 আমাদের লসাগু হয়ে গেল। এই লসাগুলো করা আমাদের খুবই সহজ। এখানে কি করবো, এখানে কিছু না মানে 1, তোমরা যদি চাও এই 13-র সঙ্গে 1 গুণ করে বসিয়ে দেবে, 13কে 13 বিয়োগ এই 13কে 13 দিয়ে ভাগ করলে কত হবে 1, 1-এর সঙ্গে 9 গুণ করলে কত হবে 9 কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো 13 থেকে 9 বাদ দিলে 4/13 অংশ, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো 4/13 অংশ। উত্তর কি চেয়েছে দেখো, কত অংশ রং করা বাকি আছে। অতএব বাসটির 4/13 অংশ রং করা বাকি আছে। দেখো 4 নম্বর যে অঙ্কটা ছিল সেটা আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কি বলা হয়েছে। দেখো ফুলের বাগানের 2/3 অংশ তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 1/9 অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং 1/12 অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে, এখনও কত অংশ ফুল গাছ লাগানো হয়নি। দেখো সেম অঙ্ক রয়েছে, মোট কত অংশ ফুল গাছ লাগানো হয়েছে সেটা বের করতে গেলে এই যে 2/3 1/9 হচ্ছে 1/12 আমাকে যোগ করতে হবে। কতটা বাকি রয়েছে সেটা বের করতে গেলে কী করতে হবে, মোট অংশ আমাকে ধরে নিতে হবে 1 থেকে হচ্ছে যেটা আমরা এই যোগ করে যেটা পাবো সেটা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো 5 নম্বর অঙ্ক কি বলা হয়েছে। দেখো ফুলের বাগানের 2/3 অংশ তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 1/9 অংশ হচ্ছে চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং 1/12 অংশ পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। তাহলে দেখো দ্বিতীয় শ্রেণীর ছাত্ররা, দেখো তৃতীয় চতুর্থ আর পঞ্চম, তাহলে তৃতীয় শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে সমান হচ্ছে 2/3 অংশ। তারপর হচ্ছে চতুর্থ শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে সমান কত, দেখো 1/9 অংশ। নেক্সট দেখো কি বলা হচ্ছে, পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে সমান হচ্ছে 1/12 অংশ। তাহলে মোট ফুল গাছ কতটা লাগানো হয়েছে সেটা আমরা বের করে নেব। দেখো মোট ফুল গাছ লাগানো হয়েছে, মোট ফুল গাছ লাগানো হয়েছে কী করবো, এই যে 3টে আমি পেলাম সেটা ভগ্নাংশ 3টে যোগ করবো। কত, 2/3 যোগ 1/9 যোগ 1/12। তাহলে 3, 9 আর 12 লসাগু করে নাও, 3, 9, 12। 3 দিয়ে দাও, দেখো আমাদের 3 দিয়েছে, 3-একে 3, 3 3-এ 9, 3 4-এ 12। দেখো আমাদের কী রয়েছে, এই যে সংখ্যাগুলো রয়েছে 3 আমাদের মৌলিক সংখ্যা, 4 কিন্তু আমাদের মৌলিক নয়। তোমরা এখানে চাইলেও রেখে দিতে পারো, 2 দিয়ে দাও, 1টাকে যাচ্ছে, দেখো 3-একে 1 দিয়ে যাচ্ছে না, 3-একেও যাচ্ছে না, বসিয়ে দাও 2-একে 2। আবার 2 দিয়ে দাও, 1 যাচ্ছে না, 3 যাচ্ছে না, 3 বসিয়ে দাও, 2-একে 2, 3 দিয়ে দাও। দেখো 1 আমার কি 1কে যাবে না, 3 দিয়ে, 3-একে 3, 1 আমার রয়েছে, 1 বসিয়ে দাও। তাহলে নির্ণেয় লসাগু
কী পেয়েছি? 1 বাদ দিয়ে যেগুলো রয়েছে 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো, দিয়ে হচ্ছে লম্বা দাগ নেব, 36 আমি বসিয়ে দিলাম। কাজ কী হবে? সেমভাবে উপরে যেটা রয়েছে সেটা বসিয়ে দাও, 2 গুণ চিহ্ন দিয়ে দাও, 3 দিয়ে 36কে ভাগ করো। দেখো 3 দিয়ে যদি আমি 36কে ভাগ করি, 3 একে 3, 6 নামছে, দেখো 6 যদি নামে 2 দিয়ে দাও, 3 দুগুণে 6, কত হচ্ছে? ভাগফল 12। তাহলে ভাগফল যেটা হলো সেটা আমি এখানে বসিয়ে দিলাম। যোগ চিহ্ন রয়েছে দিয়ে দাও, 1 রয়েছে 1 বসিয়ে দাও, গুণ চিহ্ন দিয়ে দাও। গুণ চিহ্ন দেওয়ার পরে কী করবে? দেখো এখানে নিচের যে সংখ্যাটা রয়েছে 9, 9 দিয়ে আমি 36কে ভাগ করবো। দেখো 4 9 36 হয়, তাহলে 4 যোগ 1 রয়েছে উপরে, 1 বসিয়ে দাও, গুণ চিহ্ন। 12 দিয়ে যদি তুমি 36কে ভাগ করো, 3 12 36। দেখো 12 দুগুণে কত হচ্ছে? 24, যোগ 4 একে 4, যোগ 3 একে 3 বাই 36, যোগ করে দাও। 24 আর 4 28, 28 আর হচ্ছে 3 31, 31 বাই হচ্ছে 36 অংশ। এই যে ফুল গাছ লাগানো হয়েছে কত? দেখো 31 বাই 36 অংশে। এবার কতটাতে ফুল গাছ লাগানো হয়নি সেটা তোমাকে বের করতে হবে। আমরা কিভাবে বের করব সেটা? এই যে ধরে নেব সম্পূর্ণ অংশ সমান 1, ধরি মোট বাগানের দৈর্ঘ্য সমান 1 অংশ। মোট বাগানের দৈর্ঘ্য কত? দেখো 1 অংশ কিন্তু আমরা নিলাম। তাহলে হচ্ছে ফুল গাছ লাগানো বাকি রয়েছে। ফুল গাছ লাগানো বাকি রয়েছে সমান কি? 1 বিয়োগ 31 বাই 36। তা 36 আমার লসাগু হয়ে গেল। কি বলেছিলাম? যদি আমাদের এখানে একটা সংখ্যা থাকে এবং পরবর্তীকালে ভগ্নাংশ থাকে, তাহলে এখানে লসাগু যেটা হবে, এখানে যেটা আমাদের নিচে ভগ্নাংশের হরে যেটা রয়েছে সেটাই লসাগু হয়ে যাবে। আমাদের কোনো ভাবনা চিন্তার কোনো কারণ নেই। এই যে ভগ্নাংশ লসাগু যেটা পেয়েছি সেটা এখানে যে সংখ্যাটা রয়েছে তার সঙ্গে গুণ। তা 36কে 36 বিয়োগ, এখানে 36কে 36 দিয়ে ভাগ করলে কত হবে? 1, এই 1কে 1 দিয়ে হচ্ছে 31কে গুণ করলে 31কে 31 বাই 36 থেকে 31 বাদ দিলে 5 বাই 36 অংশ। উত্তর কী চেয়েছে? দেখো এখনও কত অংশ ফুল গাছ লাগানো হয়নি, মোট কত অংশ ফুল গাছ লাগানো হয়েছে। অতএব মোট ফুল গাছ লাগানো হয়েছে, কতটুকু ফুল গাছ লাগানো হয়েছে? দেখো 31 বাই 36 অংশ, 31 বাই 36 অংশ। পরে হচ্ছে ফুল গাছ লাগানো বাকি রয়েছে, ফুল গাছ লাগানো বাকি রয়েছে কত? দেখো 5 বাই 36 অংশ। দেখো 4 নম্বর যে অঙ্ক, অর্থাৎ 5 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক। কী বলা হয়েছে? প্রীতমের বাবা বাজার থেকে 1-এর 4 কেজি চাল, 2-এর 5 কেজি ডাল এবং 1-এর 8 কেজি আটা কিনেছেন। তিনি মোট কত কেজি জিনিস কিনেছেন? দেখা যাচ্ছে তোমার বাবা বাজারে গিয়েছে, সেখান থেকে বলা হলো 10 কেজি চাল, 5 কেজি ডাল আর হচ্ছে 8 কেজি আটা কিনেছেন। তাহলে মোট কতটুকু জিনিস কিনেছেন সেটা নির্ণয় করতে যদি তোমাকে বলা হয়, তুমি কী করবে? এই তিনটিকে যোগ করবে। 10 যোগ 5 15 যোগ 8 23 কেজি। ঠিক অনুরূপভাবে এখানে শুধু ভগ্নাংশ আছে, তাই এটাকেও আমাকে কী করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে কিন্তু অ্যান্সারটা আমরা কী পাবো? দেখো পেয়ে যাব। তাহলে দেখো কয় নম্বর অঙ্ক আমাদের? 6 নম্বর অঙ্ক। আমরা যোগ করে দেবো। কী বলা হচ্ছে? প্রীতমের বাবা মোট কত কেজি জিনিস কিনেছেন। তাহলে দেখো প্রীতমের বাবা মোট জিনিস কিনেছেন সমান দেখো 1-এর 4 কেজি কি চাল, তার সঙ্গে 2-এর 5 কেজি কত ডাল, তার সঙ্গে হচ্ছে 1-এর 8 কেজি হচ্ছে আটা। তাহলে 4 5 আর 8-এর লসাগু আমরা করে নেব। 4, 5 আর হচ্ছে 8। দেখো 4 আর 8 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 5 যাচ্ছে না, বিজোড় সংখ্যা 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, দেখো 5 যাচ্ছে না, তারপরে দেখো
2 দুগুণে 4। আমাদের আর না দিলেও চলে, এত দূর দিয়েছে। দেখো একটা জিনিস তোমরা মনে রাখবে, তাহলে যদি 2টো কিংবা 3টে যদি সংখ্যা থাকে তার ভিতরে যদি 2টোকে আমার ভাগ যায় তাহলে আমরা হচ্ছে সেটা লসগু দেবো। যদি শুধুমাত্র একটাকে যায় তাহলে আমাদের না দিলেও চলবে। তাহলে আমাদের দেখো 2টোকে এতক্ষণ গেল দিলাম, কিন্তু এবার যদি 2 দিয়ে যায় শুধুমাত্র 2কে যাবে, 5 দিয়ে দিলে শুধুমাত্র 5কে যাবে, তাই আর না দিলেও আমাদের চলবে। তাই নির্ণয় লসাগু সমান দেখো 2 গুণিত 2, এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেটা বসাবো, আর নিচে যে সংখ্যাগুলো রয়েছে এক বাদ দিয়ে যেগুলো রয়েছে, একটা বাদ দিয়ে দাও, তাহলে 5 থাকছে আর একটা হচ্ছে একটা 2। তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 আমার লসাগু হয়ে গেল। লম্বা দাগ দিয়ে নিলাম, 40 লিখে দিলাম। আমি প্রথমে এটা কাজ করবো, উপরে কত রয়েছে 1 বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম। 4 দিয়ে 40কে ভাগ করে 4 10-এ 40 হয়। কোথাও 4 দিয়ে যদি 40কে ভাগ করে দিলে ভাগফল কত হবে 10, 4 10-এ 40, তাহলে 10 আমার বসে গেল। যোগ চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন দিয়ে দাও। আমি এটার কাজ করছি, এবার উপরে 2 রয়েছে, 2 বসিয়ে দাও। 5-এর ঘর নামতা পড়ে দেখো, 5-একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6-এ 30, 5 7-এ 35, 5 8-এ 40, কত হচ্ছে আমার 8 হচ্ছে। তো 8 বসিয়ে দাও। পরে এটার কাজ করো, 1 রয়েছে 1 বসিয়ে দাও, গুণিত 8-এর ঘর নামতা পড়ো, 8-একে 8, 8 দুগুণে 16, 3 8-এ 24, 4 8-এ 32, 5 8-এ 40, কত হচ্ছে আমার হাতে 5। তাহলে 5 আমি বসিয়ে দিলাম। তাহলে 10-এর সঙ্গে 1 গুণ করো, 10-একে 10 যোগ 8 দুগুণে 16 যোগ 5-একে 5 বাই 40 যোগ করে দাও। 16 10-এ 26 আর 5-এ 31, 31 বাই 40 কেজি। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো 31 বাই 40 কেজি। উত্তর কী চেয়েছিল দেখো, তিনি মোট কত কেজি জিনিস কিনেছেন। অতএব প্রীতমের বাবা মোট 31 বাই 40 কেজি জিনিস কিনেছেন। অর্থাৎ এখানে 7 নম্বর যে অঙ্কটা ছিল সেটা দেখো অলরেডি তোমাদের করে দেওয়া রয়েছে, এটা তোমরা একবার করে নেবে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর 103 নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেই সব অঙ্কগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।